এই যে আপনারা যারা ফেসবুকে বাচ্চাদের ছবি দেন, স্ত্রীর ছবি দেন, অথবা ছবি দেন না কিন্তু নিজের সংসারে সুখগুলো শান্তিগুলো খুব গর্বের সাথে শো অফ করে বেড়ান, আমার এই আছে সেই আছে, এমন বউ পেয়েছি, এমন বাচ্চা পেয়েছি, এই যে গর্বগুলো করেন, সবার যে ভালো লাগে এগুলো পরে বিষয়টা কিন্তু এমন না, কারো কারো ভেতরে কিন্তু অন্য ফিলও আসে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, বাবাকে বললেন, বাবা কি বললেন, খবরদার তোমার ভাইদের কাছে বলো না, ভাই তো যতই হোক একই বাপের ঔরস থেকে তো এসেছে, মা ভিন্ন হোক কিন্তু বাপ তো একই, কিন্তু বলে দিচ্ছেন খবরদার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলো না। নবীরা তো দূরদর্শী, তারা তো বুঝতে পারেন। ফায়াকিদু লাকা কাইদা, যদি ভাইদের সামনে বলো তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। কেন জানো? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, সে বহুত কিছু করিয়ে দেয় আপনজনদেরকে দিয়েও। তো তিনি তো এটা বললেন, এমনকি আল্লাহ রাসূলের বিশুদ্ধ হাদিসেও এটা আছে, তুমি স্বপ্ন বলবা কেবলমাত্র দুই ব্যক্তিকে, এর বাইরে তিন নম্বর কাউরে বলতে যেও না। হয়তো তুমি বলবা ইল্লা আলা আলিমিন আও নাসিহিন, হয়তো এমন কাউকে বলবা যে স্বপ্নের ব্যাখ্যা জানে, আলেম হুজুর মানুষ, যাকে বললে এই স্বপ্নের ব্যাখ্যাটা জানা যাবে। কারণ স্বপ্ন হলো ইঙ্গিতবাহী, আল্লাহ তাআলা এর দ্বারা বিভিন্ন মেসেজ আপনাকে দিচ্ছেন। হয়তো আপনার মরা বাপের ব্যাপারে কোনো মেসেজ, হয়তো আপনার হারিয়ে যাওয়া কোনো সম্পদের ব্যাপারে মেসেজ, হয়তো আগামী দিনের কোনো লাভ বা কোনো ক্ষতির ব্যাপারে কোনো মেসেজ। আল্লাহ রাসূল জানিয়েছেন নবুয়তের দরজা বন্ধ, কিন্তু গায়েবের একটা দরজা আল্লাহ খোলা রেখেছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, সেটা হলো সুসংবাদবাহী স্বপ্ন। কিয়ামত পর্যন্ত এটা বাকি থাকবে। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে এর দ্বারা অনেক গুরুত্বপূর্ণ বার্তা দিতে থাকবেন। তা আলেমের কাছে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসা জরুরি। এজন্য আল্লাহ রাসূল ডেইলি ফজরের নামাজের পরে বসতেন, সাহাবীরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছেন তাদের থেকে শুনতেন এবং ব্যাখ্যা করে দিতেন। আল্লাহ রাসূলের এই সুন্নাতটাকে আমরা মেরে ফেলেছি। বাস্তব নাকি অবাস্তব? আসলে মেরে ফেলেছি ব্যাপকভাবে। একেবারে বিরল ব্যতিক্রম কিছু উদাহরণ থাকতে পারে, কিন্তু আমভাবে মেরে ফেলেছি। আমরা ব্যাখ্যা করতে অনাগ্রহী, মানুষ ব্যাখ্যা নিতে অনাগ্রহী। বলবে হুজুর স্বপ্নের ব্যাখ্যা কি নিব? আমরা তো মাসালার ব্যাখ্যাই নেই না, আমরা তো ফতোয়াই নেই না। প্রত্যেকে নিজেই এখন মুফতি, কারো ফতোয়া আর লাগে না। হ্যাঁ, শুধুমাত্র তালাক দিলে তখন হুজুরের কথা মনে পড়ে, হুজুর 500 দিব, 1000 দিব, 10,000 দিব, একটু মিটমাট করে দেন না। কিভাবে কি করা যায়? আপনি যেমনে পারেন এমনি মিটমাট করে দেন না। তালাক দিলে খালি হুজুরকে মনে পড়ে। জায়গা জমি নিয়ে ঝামেলা হলে, ওয়াকফের কোনো মাসালা হলে, মিরাসের কোনো মাসালা হলে তখন হুজুরকে মনে পড়ে। না হলে চাকরি বাকরি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য কোন লাইনে মাসালা লাগে না, ফতোয়া লাগে না, এগুলো সবাই ফতোয়া ছাড়াই করতে পারে। তো যখন শরীয়তের ব্যাপারেই ফতোয়া নেয় না, তখন স্বপ্নের ব্যাপারে আর কি নিবে বলে আপনি আশা করেন? তো গাফলাতি হার লাইনেই ঢুকে গিয়েছে। তো রাসূল বলেন স্বপ্ন বললে হয়তো কোনো আলেমকে বলবা, আও নাসিহিন, অথবা কোনো হিতাকাঙ্ক্ষী যে তোমার কল্যাণকামী, তোমার ক্ষতি চায় না, তোমার কল্যাণ চায়, তোমাকে দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে, এমন কোন জিগরি দোস্ত আপনজনের কাছে বলবা। না হলে খবরদার স্বপ্ন বলো না, বড় ক্ষতি হবে। এমনকি রাসূল তো জানিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা প্রথম যেভাবে করবে সেটা সেভাবেই ঘটবে, যদি সেই স্বপ্নের ব্যাপকতার মধ্যে সেই অর্থের কোনো ধরনের ন্যূনতম সম্ভাবনাও থাকে। তাহলে স্বপ্নটাও অন্যকে বলা যায় না, কারণ এখানে ক্ষতির একটা আশঙ্কা থাকে। বললে দুই শ্রেণীকে বলা লাগে। তো আমরা যারা ফুরানি দেখাই, শো অফ করি ফেসবুকে যারা আপনাকে দেখছে সবাই আপনার কল্যাণকামী, এই কথা কে বলেছে? ফলো তো ভাই অনেকে অনেকরে করে। বাঘ শিকার করার আগে হরিণকেও ফলো করে না? ওত পেতে থাকে দীর্ঘ সময় ধরে, ফলো করছে ওর নজরদারিগুলো, ওর অ্যাক্টিভিটিসগুলো, কখন কি করে, কিভাবে করে, কেন? অনুসরণের জন্য না, জীবনে বাস্তবায়নের জন্য না, ওকে ফলো করছে ওর ঘাড় মুটকে দেওয়ার জন্য। একইভাবে কখনো ফলো করে অনুসরণের জন্য, বাস্তবে তার দিলে সেই আদর্শ ধারণের জন্য। সুতরাং ফেসবুকের ফলোয়ার যারা সবাই এক ক্যাটাগরির না। কেউ আপনাকে ফলো করছে আপনার থেকে কিছু শেখার জন্য, কেউ আপনাকে ফলো করছে আপনার কোনো ক্ষতির জন্য। বিশ্বাস হয় না এটা? যেমন ধরেন আমাদের মাহফিলের শ্রোতা কারা? বড় একটা অংশ শ্রোতা এমন যারা আসলে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসে, কিছু একটা শেখার জন্য আসে। কিন্তু প্রতিটা মজলিসে এমন কিছু লোক থাকে যারা শেখার জন্য আসে না, জানার জন্য আসে না, বরঞ্চ মনিটরিং এর জন্য আসে, নজরদারির জন্য আসে। এটা ওদিকের নজরদারিও থাকে, আর আমাদের বিভিন্ন ধর্মীয় উপগোত্র শাখাগোত্রের নজরদারিও থাকে। দেখি তো আমাদের এলাকায় এসে হুজুর কোন পক্ষে কথা বলে, কোনো কথা আমাদের বিপক্ষে যায় কিনা, আমাদের পীরের বিপক্ষে যায় কিনা, আমাদের দলের বিপক্ষে যায় কিনা, এমন কিছু লোক থাকে। আর কিছু লোক কেমনে আগামীতে হুজুরের ফাঁসানো যায়, আবার হুজুরের কোনো আগামীতে ক্ষতি করা যায়, এটার জন্য আসে। অফিকুম সাম্মাউনা লাহুম। তাহলে দুনিয়া সবাই এক নজরে
করে দেখে না। তাহলে আপনারা যারা বিয়ে করে ছবি তুলতে থাকেন, এগুলো অনলাইনে আপলোড করতে থাকেন, নিজের বাচ্চা সুন্দর সুন্দর ছবি অনলাইনে আপলোড করতে থাকেন, এর দ্বারা তো ভাবেন বড় লাভ হচ্ছে, লিখে রাখেন জীবনের বড় ক্ষতি আপনি করে ফেলছেন। আজকাল তো বিয়ে করে পাত্রীকে বাসর ঘরে নিয়ে যাওয়ার আগেই দুনিয়া দেখা শেষ। কমিউনিটি সেন্টারের মধ্যে আলাদা স্পেসই থাকে, আলাদা সিংহাসনের মতো, এখানে গিয়ে পাত্রী বসবে, সবাই গিয়ে ছবি তুলবে, ভিডিও করবে, এক একজন এক এক মন্তব্য করবে। কে বলবে আরে বল্টুর কপালটা দেখি সেই, বল্টু নিজে কালা কিন্তু কি পাত্রী পেয়ে গেল। এই যে মন্তব্যগুলো করছে, এর দ্বারা আপনার কোনোই লাভ হচ্ছে না। আখেরাত বাদে, আখেরাত তো আছেই, আপনার দুনিয়াটাও বরবাদ হচ্ছে। সুতরাং এগুলোর লাইনে সাবধান, নজরের ব্যাপারে খুব সাবধান থাকবেন।